ঠাকুর অনুকূলচন্দ্র, পরমাচার্য বর্মা, পরম পূজ্য পাদশ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদশ্রী শ্রী আচার্যদেব ও গুরুকুলের সকলের চরণে প্রণাম। উপস্থিত দৃষ্টি পিপাসু দাদা ও মায়েরা, প্রত্যেকে আমার আনন্দ জয় গুরু গ্রহণ করুন। জয় গুরু। তো আজকে যে আমার পূর্ববর্তী বক্তা এত সুন্দরভাবে গুছিয়ে বলছেন আজকের আলোচ্য বিষয়ের উপর, তো এর চেয়ে বাড়িয়ে বলার আমার আর কিছু নাই। তো মনে মনে যা আমি আইটেম রেখেছিলাম সবগুলাই উনি বলে ফেলেছেন। তো যাই হোক, তারপরও যেহেতু দাদা কর্তৃক আদিষ্ট হয়েছি, তো এ বিষয়ে দু চারটি কথা সংক্ষিপ্তভাবে বলার জন্য তো চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর করবে দৃষ্টিতে দেখবেন। তো আজকের যে আলোচ্য বিষয়, আসলে ভগবান যাগুলা বানিয়ে দিয়েছেন সম্পূর্ণ আমাদের জন্যই। তো অহংকার করো না, জগৎহীন হয়ে থাকতে হবে না। তো এই যে বাণীটা এত সুন্দর সহজ ভাষা উনি দিয়েছেন, আমাদের কারো বুঝতে মানে কোনো বাকি নাই, সবাই আমরা বুঝতে পেরেছি। তো বিষয়টা হলো উম, জানি আমরা বিভিন্ন গ্রন্থে, মানে মহাভারতে অনেকেই যে অহংকারের এই মূল যে কি মানে পরিণতিতে কি হয়েছে আমরা জানি। রাবণের ফুরিও শেষ পর্যন্ত সাইকার হয়েছে তো অহংকারের কারণে। তো আমরা আসলে এই বিষয়গুলা এ, আমাদের বাস্তব জীবনে যেন আমরা কাজে লাগাতে পারি, এটাই হলো মূল বিষয়। শুধু বারবার দাদা যে বলছেন শুধু মুখস্থ করলাম, পড়লাম, বললাম, কিন্তু কাজে লাগাতে পারলাম না, তাহলে তো হলো না। তো আমরা যেহেতু ঠাকুরের শরণাপন্ন হয়েছি, তো এই বাণীগুলা যেন আমাদের নিজে আয়ত্তের করে নিজের জীবনে যেন আমরা কাজে লাগাতে পারি, এটাই হলো গিয়ে মূল বিষয়। তো আরেকজনের উপদেশ শুধু দিলাম আর নিজে করতে পারলাম না, তা হলো না। তো আসুন আমরা যেন সেই ঠাকুরের ভাবধারায় চলতে পারি। উম, আর নিজের পরিবার, সমাজ, রাষ্ট্রকে যেন সে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। তো উপস্থিত ইষ্টপিপাসু দেখেন, আমরা এই যে ঠাকুর পঞ্চনীতি দিয়েছেন, এই পঞ্চনীতিটা যদি আমরা একটা নীতি যদি আমরা সঠিকভাবে পালন করতে পারতাম, তাহলেও অনেকটা এগিয়ে যেতে পারতাম। কিন্তু আমরা মুখস্থই করি, শুধু মুখস্থ, মানে বলার জন্য তো আমরা খুব মানে বেশি বলতে পারি, কিন্তু কাজে লাগাতে পারি না। তো আমি আর একটা বিষয় বলে ফেলি ফাঁকে দিয়া, হয়তো মনে নাও থাকতে পারে। তো আমাদের মন্দিরের যে আগামী উৎসবের কমিটি গঠন হবে বা বনভোজনও আসতেছে, প্রায় কাছাকাছি, নভেম্বর মাস প্রায় শেষই, একটা মাস আছে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারি, আপনাদের সহযোগিতার মাধ্যমে, যেন সুন্দরভাবে একটা পরিবেশ গঠন করে যেন কাজগুলা সুন্দরভাবে হয়। আর ভগবান বলছেন, মনটাকে যদি ইষ্টের ভাবে রঙিন মাতাল করে তুলতে পারো, তাহলে হয়তো দেখবে অসুখ বিসুখ কোথায় পালিয়ে গেছে। ইষ্টানুরোগ এমন জিনিস যে তার ফলে অসম্ভব সম্ভব হয়ে উঠতে পারে। তা আমরা যেন সবসময় উনার বাবাদর্শী যেন চলতে পারি। মানে উনাকে নিয়ে যেন আমরা চলতে পারি, আর ওনার কথাগুলো যেন আমরা হৃদয়ে রাখতে পারি। তো যাই হোক, আজকের উপস্থিতি অনেক বেশি, আমরা যেন প্রত্যেকের কাছ থেকে দু চারটি কথা শোনার প্রয়াস রাখি। আর যেহেতু পূর্ববর্তী দাদা আমার সবকিছু বিস্তারিত বলে গেছেন, আমি এর চেয়ে বাহিরে আর বলি না। তো আজকের যারা যারা উপস্থিত হয়েছেন বা উপস্থিত হতে পারেন নাই, এবং বিশ্ব শান্তি কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। জয় গুরু। জয়গুরু। আমাদের শঙ্কর প্রকাশ দাদা অত্যন্ত আহ, প্রাণবন্ত ঠাকুর কথা শুনলাম। এই পর্যায়ে আমরা ঠাকুর কথা শুনবো আমাদের প্রিয়া ভান্ডারী মায়ের কাছ থেকে। তারপর আমরা শুনবো ডাক্তার অসীম সরকার দাদার কাছ থেকে। ডাক্তার অসীম সরকার দাদাকে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের আজকে আলোচনার বিষয় অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। উক্ত বিষয়বস্তুতা ইষ্ট প্রসঙ্গ। জয়গুরু প্রিয়া ভান্ডারী মা। জয় গুরু। জয়গুরু। সকল দাদা ভাইদের এবং সকল মায়েদের জানাই আনন্দ জয় গুরু। পরম পিতার